৩ মাসের বেশি সময় বন্ধ থাকার পর গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে টিকিট সহ বিভিন্ন কাগজপত্রে পার্কের নাম পরিবর্তন করে সাফারি পার্ক গাজীপুর নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। পার্ক কর্তৃপক্ষ বলছে, পর্যটন মৌসুম বিবেচনায় পার্কটি খুলে দেওয়া হয়েছে। গাজীপুরের শ্রীপুর থেকে আব্দুর রউফ রুবেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পার্কটির বেশ কিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। শুক্রবার সকালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় পার্ক। অনেকদিন পর পার্কটি খোলায় খুশি দর্শনার্থীরা। অনেকদিন বন্ধ ছিল, আসতে পারি নাই, তো অনেকদিন পর আসলাম বন্ধু বান্ধব মিলে। অনেক সুন্দর, ভিতরে তো অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, তাছাড়া অনেক প্রজাতির জিনিস দেখা গেছে, অনেক সুন্দর হয়েছে। ঘোরার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা। তো এখানে এসে আমি খুবই মুগ্ধ। আজকে আমরা প্রথম আসলাম এন্ড আমি অনেক খুশি। ভাল্লুক দেখছি আর নানা রকমের পাখি দেখছি। অনেকদিন পরে আসার পরে যে ফ্যামিলি নিয়ে আসছে, ছেলে নিয়ে ঘুরতে আসছে, অনেক ভালো লাগতেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। এটি আজ থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে বলে জানান এই বন কর্মকর্তা। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সাফারি পার্ক গাজীপুর এই হিসেবে আমাদের এখন চলতেছে এবং একটি নাম প্রস্তাব করা আছে, সেটা এখনো আসা নাই। সেটা আমাদের নাম পরিবর্তন কমিটি সরকার যখন সিদ্ধান্ত নেবেন তখন সেভাবে আসবে। আপাতত সাফারি পার্ক গাজীপুর হিসেবে চলতেছে আর কি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পার্কটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এরপর বন্ধ হয়ে যায়। সাফারি পার্কটি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।